गाय अगर मुसलमान नहीं खाएगा तो सबसे ज्यादा नुकसान हमारे हिंदू भाई का होगा, मुसलमान का नहीं होगा। कि आप गाय की कुर्बानी न करें, बल्कि कुर्बानी नहीं बल्कि हमेशा দড়ি দিতে বলো আর না হলে বিষ আনতে বলো, বিষ তো ফ্রি। পশ্চিমবঙ্গের রাজনীতি এবং অর্থনীতিতে এবার এমন এক নজিরবিহীন মোড় এসেছে যা খোদ নবান্নের কর্তাদেরও রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। কোরবানির ঈদ ঘনিয়ে আসতেই কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ শফিক কাশেমি এক বিস্ফোরক ফতোয়া বা আহ্বান জারি করেছেন। তিনি পশ্চিমবঙ্গের কোটি কোটি মুসলিমদের উদ্দেশ্যে বলেছেন, এবার কোরবানিতে কেউ গরু কিনবেন না, ছাগল দিয়ে কোরবানি দিন। আর শুধু ঈদ নয়, আজ থেকে গরুর মাংস খাওয়া এবং কেনা সম্পূর্ণ বন্ধ করে দিন। কিন্তু কেন হঠাৎ একজন বড় ধর্মীয় নেতা নিজের সম্প্রদায়কে গরুর মাংস বয়কট করতে বলেছেন? এর পেছনে আছে কি কোনো ধর্মীয় কারণ, নাকি শুভেন্দু অধিকারী সরকারের নতুন পশুবন্ধ আইনের বিরুদ্ধে এটি এক চরম অর্থনৈতিক যুদ্ধ? ইমাম স্পষ্ট ভাষায় হুঙ্কার দিয়ে বলেছেন, মুসলিমরা যদি গরু কেনা বন্ধ করে তবে তার সবচেয়ে বড় চড়া মূল্য চোকাতে হবে এদেশের লাখ লাখ হিন্দু খামারিদের। যে আইন দিয়ে শুভেন্দু অধিকারী মেরুকরণের রাজনীতি শুরু করতে চেয়েছিলেন, এই একটি চাল কি সেই আইনকে বিজেপির দিকে বুমেরাং করে ফিরিয়ে দিচ্ছে? কিভাবে সিদ্ধান্তের কারণে ভারত থেকে বাংলাদেশে জলের দামে গরু আসার ধুম পড়েছে? আজকের ভিডিওতে আমরা এই পুরো ঘটনা চুলছেরা বিশ্লেষণ করব। এক সেকেন্ড মিস না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনা সূত্রপাত মে 2026-এ। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে পশু জবাই এবং আন্তঃসীমান্ত চোরাচালান রুখতে এক বিশাল প্রশাসনিক পদক্ষেপ নেন। 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠোরভাবে কার্যকর করার জন্য নবান্ন থেকে একটি কড়া বিজ্ঞপ্তি জারি করা হয়। এই নতুন আইনের প্রধান শর্ত হলো, রাস্তায় বা প্রকাশ্যে কোনো পাবলিক প্লেসে গরু বা মহিষ জবাই করা যাবে না। কেবল সরকার নির্ধারিত কসাইখানাতেই পশু কাটা যাবে। আর সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে পশুর বয়সের নিয়মে। কোনো সুস্থ বা কম বয়সী পশু কাটা যাবে না। পশুর বয়স ন্যূনতম 14 বছর হতে হবে, অথবা সেটিকে স্থায়ীভাবে অক্ষম বা প্রজননের অনুপযোগী হতে হবে। আর এই পুরো বিষয়টি প্রমাণ করতে স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভার প্রধান এবং একজন রেজিস্টার্ড সরকারি ভেটেরিনারি ডাক্তারের যৌথ লিখিত ফিটনেস সার্টিফিকেট লাগবে। যদি কেউ এই নিয়মে অমান্য করে তবে তার সোজা 6 মাসের জেল এবং মোটা অঙ্কের জরিমানা হবে। আইনটি কাগজে কলমে পশু সুরক্ষার কথা বললেও মাঠ পর্যায়ে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। পশ্চিমবঙ্গের মতো একটি বিশাল রাজ্যের প্রতিটি কোণে কোণে কি সরকারি কসাইখানা আছে, কিংবা প্রতিটি গ্রামে কি পর্যাপ্ত পশু চিকিৎসক আছেন যারা ঈদের আগের রাতে লাখ লাখ পশুর সার্টিফিকেট লিখে দিবেন? উত্তর হলো না। আর এই অবকাঠামোগত শূন্যতার সুযোগ নিয়ে পুলিশ এবং কতিপয় স্বার্থান্বেষী মহল সাধারণ খামারি ও ক্রেতাদের চরম হয়রানি করা শুরু করেছে। প্রশাসনের এই লাগাতার হয়রানি এবং আইনের নামে সাধারণ মানুষের কোণঠাসা করার জবাইয়ে গর্জে উঠেছে কলকাতার নাখোদা মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ শফিক কাশেমি। ইমাম শফিক কাশেমি সরাসরি প্রশ্ন তুলেছেন সরকারের পরিকাঠামো নিয়ে। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের বর্তমানে এই ধরনের কঠোর আইন বাস্তবায়ন করার মতো পর্যাপ্ত কসাইখানা বা সরকারি ভেটেরিনারি চিকিৎসকের কোনো ব্যবস্থাই নেই। তাহলে সাধারণ মানুষ সার্টিফিকেট আসবে কোত্থেকে? এটি মূলত একটি নির্দিষ্ট সম্প্রদায়কে উৎসব মুখে হেনস্থা করার চক্রান্ত। এখানেই শেষ নয়। ইমাম সাহেব ভারত সরকারের অর্থনৈতিক দ্বিচারিতাকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। তিনি অত্যন্ত বাস্তবসম্মত একটি তথ্য দিয়ে বলেন, ভারত আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ। প্রতি বছর এই মাংস বিদেশে বিক্রি করে ভারত বিলিয়ন বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। দেশের বড় বড় পুঁজিপতিরা এই মাংসের ব্যবসা করে কোটিপতি হচ্ছেন। সরকার ট্যাক্স পাচ্ছে। ইমামের প্রশ্ন, ভারত যখন বিদেশের গরু মাংস বিক্রি করে মুনাফা লুটছে, তখন দেশের ভেতরে সাধারণ মানুষের খাবার পেতে কেন নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে? কেন মাংসের নামে মানুষকে পিটিয়ে হত্যার মতো ঘটনা ঘটছে? এই দ্বিমুখী নীতি কোনো সভ্য সমাজে কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আর এই অন্যায়ের প্রতিবাদ হিসেবে মুসলিমদের আইনি হয়রানি থেকে বাঁচাতে ইমাম শফিক কাশেমি এক ঐতিহাসিক চাল চেলেছেন। তিনি মুসলিম সমাজকে আহ্বান জানিয়েছেন, তারা যেন কোনো আইনি ঝামেলা বা পুলিশের মুখোমুখি না হয়ে সম্পূর্ণ শান্ত থেকে গরুর মাংস এবং কোরবানির জন্য গরু কেনা বন্ধ করে দেন। তার বদলে ছাগল বা অন্য পশুর দিকে ঝুঁকে যান। ইমামের এই গরু বয়কট এর আহ্বান আপাতদৃষ্টিতে মুসলিমদের উপর বিধিনিষেধ মনে হলেও এর অর্থনৈতিক প্রভাব আসলে এক গভীর রাজনৈতিক সুনামি। ইমাম শফিক কাশেমি নিজেই এর পেছনের মূল অঙ্কটি বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, মুসলিমরা যদি গরুর মাংস খাওয়া এবং কেনা বন্ধ করে দেয় তবে সরকারের বা মুসলিমদের কোনো ক্ষতি হবে না।
সবচেয়ে বড় মরণ ফাঁদ পড়বেন আমাদের হিন্দু ভাইয়েরা। বলো আর না হলে বিষ আনতে বলো, বিষ তো ফ্রি পয়সায় পাওয়া আসুন এই হিসাবটি একটু তলিয়ে দেখা যাক। পশ্চিমবঙ্গে ডেইরি ফার্মিং বা দুগ্ধ উৎপাদন এবং পশুপালনের ব্যবসার সাথে সিংহভাগ হিন্দু পরিবার যুক্ত। একটি গরু যখন দুধ দেওয়া বন্ধ করে দেয় কিংবা একটি বাছুর যখন বড় হয়, তখন খামারিদের পক্ষে সেটিকে বসিয়ে বসিয়ে খাওয়া সম্ভব হয় না, কারণ বর্তমানে গোখাদ্য ও খড়ের দাম আকাশ ছোঁয়া। খামারিরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই কোরবানির মৌসুমের জন্য, যখন তারা ভালো দামে এই পশুগুলো বিক্রি করে তাদের ঋণের টাকা শোধ করেন এবং নতুন গরু কেনেন। এখন ইমামের আহ্বানে সাড়া দিয়ে যদি মুসলিম ক্রেতারা বাজার থেকে সম্পূর্ণ গায়েব হয়ে যান, তবে এই লাখ লাখ গরু কিনবে কে? শুভেন্দু অধিকারীর আইন অনুযায়ী 14 বছরের কম বয়সী সুস্থ গরু কেউ কাটতেও পারবেন না। ফলস্বরূপ হিন্দু খামারিদের গোয়াল ভরা গরু অবিকৃত অবস্থায় পড়ে থাকবে। পশুর পেছনে প্রতিদিন হাজার হাজার টাকা লোকসান হতে হতে খামারিদের ঋণের জালে পিষ্ট হয়ে যাবেন। অর্থাৎ যে ভোটারদের খুশি করতে বা যে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে এই পশু আইন আনা হয়েছিল, ইমামের এই বয়কটের কারণে সেই হিন্দু খামারিকেই এখন চরম আর্থিক দেউলিয়া হওয়ার মুখে। খামারিদের এই পঞ্জীভূত ক্ষোভ যখন রাজপথে আছড়ে পড়বে, তখন শুভেন্দু সরকারের পক্ষে এই অর্থনৈতিক ধস সামলানো অসম্ভব হয়ে দাঁড়াবে। পশ্চিমবঙ্গের ভেতরের এই অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের সরাসরি প্রভাব গিয়ে পড়েছে ভারত বাংলাদেশ সীমান্তে। যখন রাজ্যের ভেতরে কারাকারি এবং মুসলিম ক্রেতাদের বয়কটের কারণে স্থানীয় হাটে গরুর দাম একদম পড়ে গেছে, তখন খামারি এবং স্থানীয় ব্যবসায়ীরা চরম দিশেহারা। বৈধভাবে বা স্থানীয় বাজারে পশু বিক্রি করে যখন তারা পুঁজি তুলতে পারছেন না, তখন তারা বাধ্য হচ্ছেন বিকল্প পথ খুঁজতে। আর এই সুযোগটাই নিচ্ছে আন্তর্জাতিক চোরাচালান সিন্ডিকেটগুলো। পশ্চিমবঙ্গের বাজারে যে গরুর কোনো দাম নেই, বাংলাদেশের কোরবানি হাটে তার চাহিদা আকাশচুম্বী। তাই খামারিরা নিজেদের দেউলিয়া হওয়ার থেকে বাঁচাতে রাতের অন্ধকারে দুর্গম চরাঞ্চল, নদীপথ বা কাঁটাতারের ফাঁক জলের দামে এই গরুগুলোকে বাংলাদেশে পার করে দিচ্ছেন। বাংলাদেশের সরকার সীমান্তে বিজিবি এর টাইল বাড়ালেও এবং দেশীয় খামারিদের স্বার্থে কোনো আমদানির অনুমতি না দিলেও উপরের এই মরিয়া অর্থনৈতিক সংকটের কারণে চোরাচালান পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। কলকাতার ইমামের একটি সিদ্ধান্ত কিভাবে পরোক্ষভাবে বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি এবং পশুর হাটের সমীকরণ বদলে দিচ্ছে তা সত্যিই ভাববার মতো। দর্শক, কলকাতার নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাশেমি এই পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? এটিকে কি আপনি শুভেন্দু অধিকারীর আইনের বিরুদ্ধে এক মাস্টার স্ট্রোক অর্থনৈতিক প্রতিবাদ মনে করেন, নাকি এর ফলে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে? আর আমাদের বাংলাদেশি খামারিদের সুরক্ষায় এই মুহূর্তে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত? আপনার অত্যন্ত মূল্যবান এবং গঠনমূলক মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। এই ধরনের গভীর রাজনৈতিক এবং অর্থনৈতিক ইনভেস্টিগেটিভ রিপোর্ট যদি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক দিন। তথ্যটি সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।